হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটি হচ্ছে অ্যানিমেশন কিভাবে আমরা আমাদের অ্যাপসে ইউজ করতে পারবো। সো চলুন এর আগে আমরা একটা ইন্টারফেস দেখে নিই। সো এখন আমার অ্যাপসে আমি একটা অ্যানিমেশন ইউজ করেছি, সেই অ্যানিমেশনটি আমরা দেখে নিই। এই টাইপের একটি অ্যানিমেশন আমার শো হচ্ছে। সো এই টাইপের অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয় আমরা চলুন দেখে নিই। সো শুরুতে আমরা একটি ব্রাউজারে চলে যাব, আর ব্রাউজারে আমরা যে সার্চ করব lotifiles.com। সো এরকম একটি ওয়েবসাইটে আমাদের নিয়ে আসবে। এখানে লগ ইন করে রাখলে ভালো, আপনারা এখানে লগ ইন করে নেবেন। দেন এখানে আমাদের যত রকম অ্যানিমেশন আমরা এখান থেকে অ্যাড করব। আমার এখানে লগ ইন করতে বলছে, আমি এখানে লগ ইন করবো না আপাতত। সো আমি এখান থেকে কিভাবে ইউজ করছি সেটা আমি দেখে দিচ্ছি। আপনি এখানে সার্চ বারে যে সার্চ করতে পারেন বাটারফ্লাই, তাহলে আপনাকে দেখাবে বাটারফ্লাই রিলেটেড যত অ্যানিমেশন আছে সেগুলা। দেখুন অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশনগুলো চলে এসেছে। প্রত্যেকটা অ্যানিমেশন আপনি যত নিচের দিকে যাবেন ততই আপনার সামনে অনেক ধরনের অ্যানিমেশন চলে আসবে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি অ্যানিমেশন তৈরি করতে পারেন বা এখান থেকে নিতে পারেন। এখন যদি আমরা এখানে ফ্লাওয়ার দিয়ে সার্চ করি তাহলে আমাদের ফ্লাওয়ার রিলেটেড যত অ্যানিমেশন আছে সেগুলো আমাদেরকে দেখাবে। দেখুন চলে এসেছে। ভিউ মোডে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে আরও অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। দেখুন এখানে প্রায় 499টি ফ্লাওয়ারের লোডি অ্যানিমেশন রয়েছে। লোড হতে একটু টাইম নিচ্ছে কারণ আমার স্পিডটা অনেক স্লো, নেটের স্পিড, তার জন্য একটু টাইম নিচ্ছে। সেই টাইপের অ্যানিমেশনগুলো আপনারা আপনাদের অ্যাপে ইউজ করতে পারবেন। এখন যদি আমরা সার্চ বারে যে পার্সন দিয়ে সার্চ করি তাহলে আমাদের সামনে পার্সন রিলেটেড যত লোটি অ্যানিমেশন রয়েছে সেগুলো দেখাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো হচ্ছে সার্চ করে নেবেন আপনারা কী টাইপের অ্যানিমেশন অ্যাড করতে চান। এখানে পার্সন দিয়ে সার্চ করাতে এখানে পার্সন রিলেটেড যত অ্যানিমেশন রয়েছে তারা এটি শো করছে। এরপর আমি এটি কিভাবে আপনার অ্যাপসে ইউজ করবেন সেটি দেখাচ্ছি। সো এখন আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যে আমরা একটি লিঙ্ক কপি করব, আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা সেখান থেকে ইউজ করতে পারবেন। সো এখান থেকে আমরা কপি করার পরে আমরা ব্রাউজারে এটি সার্চ করব। সো আমাদের এখানে নিয়ে আসবে, আনার পরে এটা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে আমাদের একটি ডিপেন্ডেন্সি দেখাবে। সো আমরা এই ডিপেন্ডেন্সিটি আমাদের প্রজেক্টে ইউজ করব। তার আগে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিই। সো আমি এমটি অ্যাক্টিভিটিতে করে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে একটি নেম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে দিবেন। সো আমি এটা যেহেতু অ্যানিমেশন নিয়ে বানাচ্ছি, সো আমি এখানে অ্যানিমেশন লিখে দিচ্ছি। দেন আমরা ফিনিশে ক্লিক করে দিব। সো বিল্ড হতে একটু টাইম নেই, এটা আমরা সবাই জানি। সো একটু অপেক্ষা করতে হবে প্রজেক্ট বিল্ড হতে। সো আমার প্রজেক্টটি এখন বিল্ড হয়ে যাবে। সো বিল্ড হয়ে গেল। দেন আমরা বিল্ড গার্ডেলে চলে আসলাম। এখানে আমরা ওই ডিপেন্ডেন্সিটি অ্যাড করব। সো ওখান থেকে আমি ডিপেন্ডেন্সিটি কপি করছি। কপি করার পর আমরা সেখানে ডিপেন্ডেন্সির মধ্যে পেস্ট করে দিব। দেন সিঙ্ক নাওতে ক্লিক করে দিব। এখানে একটি ইরো দেখাচ্ছে, তার আগে আমরা এটি ঠিক করে নিই। এখন আমরা সিঙ্ক নাওতে ক্লিক করে দিব। সো আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাড থেকে আরেকটি লিঙ্ক কপি করব যেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই লিঙ্কটি কপি করে আমরা নতুন একটি ট্যাবে পেস্ট করব। পেস্ট করলে আমাদের সামনে এমন একটি পেজ আসবে যেখানে লেখা থাকবে লোটি ফর অ্যান্ড্রয়েড, আইওএস আর ওয়েবের প্রতি। আমরা যেহেতু অ্যান্ড্রয়েডে ইউজ করব তাই আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করছি। দেন এখান থেকে আমরা
এতটুকু কপি করে নিব। কপি করার পর আমরা আমাদের যেখানে আমরা ইউজ করতে চাই, আমি যেহেতু এখানে মেন এক্সএমএলে ইউজ করতে চাই, আমি সব মেন এক্সএমএলে আমি এটি পেস্ট করে দিব। সো আমরা টেক্সট ভিউ কেটে দিই। টেক্সট ভিউ কাটার পর আমরা এখানে পেস্ট করে দিব। সো এখানে আমাদের ইরর দেখাচ্ছে, তার আগে আমরা লেখাগুলো রিমুভ করে দেই, অর্থাৎ আমাদের কমেন্টগুলো এগুলো আমাদের প্রয়োজন নেই, সো এগুলো আমরা রিমুভ করে দিই। এখন এখানে ইরর দেখাচ্ছে কারণ আমরা গ্রাইডেলে কিছু একটা ভুল করেছি। তাহলে আমরা দেখে আসি গ্রাইডেলে কি ভুল করেছি। সো গ্রাইডেলে আমরা এই ভার্সনটি দেইনি। সো আমরা এই ভার্সনটির জন্য আমরা সেই পেজে চলে যাব যেখান থেকে আমরা ডিপেন্ডেন্সি কপি করেছিলাম, দেন সেখান থেকে আমরা লেটেস্ট ভার্সনটি ইউজ করব। এখান থেকে এই ভার্সনটি কপি করে বা হাতে লিখেও আমরা এখানে পেস্ট করতে পারবো। যেমন এখানে যে ভার্সনটা আমরা দেখেছিলাম 5.0.3, দেন এটিকে আমরা সিঙ্ক নাওতে ক্লিক করে দিব। সেটি একটু বিল্ড হতে সময় নেবে। সো এটি আমার বিল হয়ে গেছে। সো দেখুন আমার ইরোরটিও চলে গিয়েছে মেন এক্সএমএল থেকে। সো এখন আমরা যে অ্যানিমেশনটি ইউজ করতে চাই সেই অ্যানিমেশনটি এখানে ইউজ করব। তার জন্য আমাদের র ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে। সো চলুন আমরা এটি ক্রিয়েট করে ফেলি। আমরা এখান থেকে ক্লিক করব নিউতে। নিউতে ক্লিক করার পর এখানে ভুল ক্লিক হয়েছে। আমি নিউতে ক্লিক আসার পরে আমরা এখানে লিখব অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি। দেন এখানে আমরা একটা নাম দিয়ে দিই র। দেন ওকে ক্লিক করি। দেন এখানে আমরা আমাদের সেই অ্যানিমেশন ফাইলটি রাখবো। তার জন্য আমরা আবার সেই ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে আসার পর আমরা আমাদের পছন্দ মতো একটি অ্যানিমেশন নিয়ে নিব। সো এইটি আমরা ক্লিক করে দিই। এই অ্যানিমেশনে ক্লিক করার পর আমাদেরকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, আর এখান থেকে আমাদের জেসন ফাইলটি নামাতে হবে। তার আগে আমাকে বলছে যে হয় আপনি ফেসবুক বা গুগল থেকে লগ ইন করে নিন। আমি এখান থেকে লগ ইন করে নিব। লগ ইন করার পর আমরা এখানে জেসন ফাইলটি ডাউনলোড করব। দেন জেসন ফাইলটি আমরা কপি করব। কপি করার পরে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। দেন রতে পেস্ট করে দিব র ডিরেক্টরিতে। আর এখানে যেহেতু আমরা নাম্বার ইউজ করতে পারবো না, সো এখানে আমরা ছোট হাতের অক্ষরে দিয়ে লিখে দিলাম। সো এই ফাইলটি আমাদের এখানে সেভ হয়ে গেছে। দেন এখানে আমি নেমটি চেঞ্জ করে দিব। নেমটি চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে এখন কোডটি রান করে দেখি আমাদের অ্যানিমেশনটি কাজ করে কিনা। আমরা এখন কোডটি রান করব। দেন এখানে আমরা টার্মিনেট ক্লিক করে দিব। সো এখন আমরা আমাদের এই দেখুন আমাদের অ্যানিমেশনটি চলে এসেছে। আমরা যেমনটি অ্যানিমেশন করেছিলাম তেমনটি অ্যানিমেশন এখানে চলে এসেছে। সো এভাবেই আপনি আপনাদের অ্যাপে খুব সিম্পলভাবে একটি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ধন্যবাদ।